হ্যালো ডিয়ার স্টুডেন্ট, স্টাডি উইথ ভবা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ছোট ছোট যোগগুলো করতে হয়। যে সকল ছেলেমেয়েরা ভাবছো যে স্যার যোগ খুব কঠিন, পারছি না, ভয় লাগছে, ছোট ছোট ছেলে মেয়েদের বলছে কিন্তু খুব কঠিন স্যার, পারছি না, কিভাবে করব, তো আমি তোমাদের যোগ শেখাবো খুব সহজে। তো প্রথমে তোমাদের যোগ শিখতে গেলে আমাদের এই বোর্ডের লক্ষ্য করতে হবে। তো দেখো, প্রথমে আমি এমন কোনো সংখ্যা লিখছি, সেই সংখ্যাগুলি তোমরা, হ্যাঁ, প্রথমে কিন্তু সংখ্যা চিনতে হবে বস, সংখ্যা চিনতে না পারলে স্যার যোগ পারা যাবে না। তো দেখো, আমি এই সংখ্যা লিখলাম 2 2। এবার আমি দিলাম যোগ চিহ্ন দিলাম। এবার দিলাম 1। স্যার, এরকম 2 আছে, 1 আছে, কিভাবে যোগ করব স্যার? তাছাড়া আমি যদি এইভাবে করে দেখাই যে 2 নিচে 1, ছোট ছোট ছেলেদের এটা এই নিয়মটাই দেয়, এই নিয়মটা খুব কম দেয়, এইটা আছে। তাহলে আমি এই 2 আর 1টা কিন্তু কাটিয়ে দিচ্ছি স্যার, এই 2 আর 1টা কাটিয়ে দিই, প্রথমে কাটিয়ে দিলাম। এবার স্যার আমার অঙ্ক হচ্ছে, স্যার 2 আর 1 আপনি লিখলেন পাশাপাশি, তো 2 আর 1টা আপনি কিভাবে করবেন স্যার, আমাদের একটু দেখিয়ে দিলে ভালো হয়। তো আমি তো তোমাদের দেখাবার জন্যই তো বলছি স্যার, 2 আছে না, প্রথমে সংখ্যা চিনতে হবে। 2 মানে কি? দুটা দাগ, দাগ মনে রাখতে হবে। 1 মানে একটা দাগ, 2 মানে দুটা, 3 মানে তিনটা, 4 চারটা, 5 পাঁচটা, 6টা, এরকম। তাহলে 2 যদি হয় স্যার, তাহলে 2 এর জন্য আমি দুটা দাগ, 2 এর জন্য দুটা দাগ। আর এই 1 আছে স্যার, 1 আছে না, 1 এর জন্য একটা দাগ, 1 এর জন্য কয়টা দাগ? একটা দাগ। তাহলে আমার টোটাল দাগ অর্থাৎ সম্পূর্ণ কয়টা দাগ হলো স্যার, গুনো। 1 2 3, কয়টা দাগ হলো স্যার? তিনটা দাগ। কয়টা দাগ হলো স্যার? তিনটা দাগ। তাহলে 2 যোগ 1, তাহলে 2 এর জন্য দুইটা দাগ, 1 এর জন্য একটা দাগ, দাগ গুনে নিলাম, কয়টা হলো? তিনটা দাগ হয়ে গেল। তাহলে নিচে কত অ্যান্সার এলো বা উত্তর এলো? 3 হলো স্যার। কত সোজা, এইভাবে ছোট ছোট যোগ করতে হয়। দেখো, আরো তোমাদের কিছু শিখিয়ে দিচ্ছি। এটা আমি কি নতুন পেজ নেব? হ্যাঁ, আমি নতুন পেজ নিচ্ছি, তোমরা দেখো। এবার দেখো কি করতে হয়। দেখো, এখানে লিখলাম 5। স্যার, আপনি তো 2 আর 1 লিখলেন, এবার 5 কেন লিখলেন? ওটাই তো মজা যোগের, 5। আর এখানে লিখলাম 3, যোগ দাগ টানলাম। স্যার, এইটা কি করে করবেন স্যার? এখানে 5 আর 3, আপনি 2 আর 1 এ করলেন, আর এই যে 5 আর 3, কোনো ব্যাপার না, সেম সেম। কি করবো? 5 এর জন্য 5টা দাগ, তাহলে একটা দাগ, দুটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, 5টা দাগ। কটা দাগ? 5 এর জন্য 5টা দাগ, 3 এর জন্য 1 2 3টা দাগ। কটা দাগ? 3টা দাগ। তাহলে কি হলো স্যার? 5 1 2। এবার কি করব? দাগ গুনবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা দাগ হলো? 8টা দাগ। তাহলে আমি 8 নিচে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার অ্যান্সার। কি করলাম? 5 এর জন্য 5টা দাগ, 3 এর জন্য 3টা দাগ, যোগ আছে সেই জন্য দাগটা গুনে নিলাম। তাহলে কয়টা হয়ে গেল? 8টা দাগ। এইভাবে কিন্তু আমাদের করতে হয় এই ছোট ছোট যোগগুলো। চলো আর একটা তোমাদের শিখিয়ে দিই, ছোট ছোট যোগ। এবার কি লিখবো স্যার, তোমরাই বলো। কি লিখবো? 8 লিখছো স্যার, 8। স্যার 8 লিখলাম। কত লিখবো স্যার? আপনি 4 লিখেন, 4 লিখেন, 4 লিখলাম, যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন, দাগ টানলাম। স্যার, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা এক সংখ্যার যোগ করছি, এক সংখ্যার যোগ। কত সংখ্যার যোগ? এক সংখ্যার, এক সংখ্যার, সংখ্যার, এক সংখ্যার যোগ করছি। কি করছি? এক সংখ্যার যোগ করছি স্যার। এক সংখ্যাটা মিটিয়ে দিই, তাহলে তোমাদের মনে রাখতে হবে এটা আমরা কি করছি স্যার? এক সংখ্যার যোগ, এক সংখ্যার, এক সংখ্যার। এবার করব স্যার অঙ্কটা। তাহলে 8 আছে স্যার, তো 8 এর জন্য আপনি কি করব স্যার? 8 আছে, কিচ্ছু না, 8টা রাখ দেবো স্যার। এক, দাগ কাটছে না কেন? ও, ইরেজারে করা আছে, আচ্ছা। এবার দেখো 8টা দাগ, 1 2 3 4 5 6 7 8। কয়টা দাগ? 8 এর জন্য 8টা দাগ। নিচে আছে 4, 4 এর জন্য 1 2 3 4, 4টা দাগ। টোটাল দাগ কয়টা? গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কয় হলো? 12টা দাগ। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 12। এইভাবে তুমি যোগগুলো করতে পারো। মাথাতে ঢুকলো যোগ? হ্যাঁ, ঢুকে গেছে? যদি ঢুকে যায়, এবার আমি কিন্তু তোমাদের 2 সংখ্যার যোগ শেখাবো। কি সংখ্যার যোগ শেখাবো? 2 সংখ্যার, 2 কি সংখ্যার যোগ শেখাবো? 2 সংখ্যার, সংখ্যার, 2 সংখ্যার কিন্তু যোগ শেখাবো। 2 সংখ্যার যোগ দেখো কি করে করতে হয়। নতুন পেজ নিচ্ছে একটা।
আহ ধরো এখানে লিখলাম আমি না সাদা কালি লিখছি স্যার, হ্যাঁ সাদা কালিতে ভালো হয়। তাহলে এইখানে লিখলাম, এই যে আমি সাদা ফ্রন্ট পেজে গেলাম, আরে ইরেজারে প্রথমে মিটিয়ে দিলাম। এবার দেখো সাদা ফ্রন্ট পেজে গেলাম। এবার আমি কি করব, দুই সংখ্যার যোগ স্যার। তাহলে আপনি এক দেন আর দুই দেন, আপনি ফের এক দেন ফের দুই দেন, ওইটা এক না, একটা ভালো করে দিয়ে দিই, মিটিয়ে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা এটা এক। এবার স্যার আপনি এক দিলেন যোগ দিলেন, এটা কি করে করবেন স্যার? আপনি তো বললেন তখন যে এত্তরে ডাকতালাম, এইটা ডাকতালাম হলো, এটা ডাকতালাম, এটা ডাকতালাম হলো। এবার তো আপনি দুই সংখ্যার আছে, আপনি তো ফেঁসে গেলেন। এবার কেমন করে করবেন? এইবার দেখো স্যার, খুব মজা, খুব মজা। 12, 12। প্রথমে আমাদের লক্ষ্য করো যে ডান সাইডে কে কে আছে, প্রথমে ডান সংখ্যার গুলো কাজ করব, তারপরে বা সংখ্যার। তার মানে স্যার ডান সংখ্যার মানে দুই আর দুই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই আর দুই, তাহলে দুই। দুইয়ের জন্য উপরের দুই মানে দুইটা দাগ, নিচের দুই মানে দুইটা দাগ, তাহলে কয়টা হলো স্যার? 1 2 3 4টা দাগ, তাহলে 4 আমি বসিয়ে দিলাম। এর উপরের এবার বামের কাজ করব। এক, একটা দাগ, এক আছে একটা দাগ, আবার এক আছে নিচে একটা দাগ, তাহলে কয়টা দাগ স্যার? দুটা দাগ, তাহলে দুই আমি বসিয়ে দিলাম। কত হলো স্যার? 24 হয়ে গেল আমার অ্যান্সার। এইভাবে আমাদের করতে হবে দুই সংখ্যার যোগ। দেখো আরেকবার আমি তোমাদের দুই সংখ্যার আরেকটা ভালো করে দেখিয়ে দিই, হ্যাঁ, তারপরে তাহলে তোমরা ভালো করতে পারবা। দেখো এবার ধরো এখানে আমি লিখলাম 14। ওহ, 14টাও কেমন হচ্ছে জি। আরে নতুন পেজে নিয়ে নিই। দেখো স্যার 14 লিখলাম, 14 লিখলাম, 14-র পর নিচে লিখলাম আমি 10। স্যার আপনি তো ফেঁসে গেলেন স্যার, আপনি 14 লিখলেন আর নিচে লিখলেন 10, কেমন করে করবেন বস? স্যার কোনো ব্যাপার না স্যার। দেখো ওপরে আমি কি বলেছি, ডান সংখ্যার প্রথমে কাজ, ডান 4, 1 2 3 4, নিচে আছে শূন্য, শূন্যর জন্য দাগিয়ে দিব না, একটাও না। তো শূন্য মানে একটাও না, নান, এন ও এন ই, এন ও এন ই, নান, একটাও না। 1 2 3 4, কটা দাগ হলো স্যার? 4, তাহলে আমি এখানে 4 বসিয়ে দিলাম। এবার ওপরে আছে কয়? ওপরে আছে 1, নিচে আছে কয়? 1, 1 আর 1 2, হয়ে গেল 24, হয়ে গেল অ্যান্সার। এইভাবে করতে হয় দুই সংখ্যার যোগ। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো কিভাবে ছোট ছোট বিয়োগ গুলো করতে হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।